একদিন রাতে আমি পড়তে বসেছিলাম। মামা এসে বললেন, গৌরী, তুই অনেক বড় হয়ে গেছিস। আমি বললাম, কি যে বল না মামা। তখন মামা বলল, কেন রে পাগলি মেয়ে, তুই কি আমার কথায় মাইন্ড করিস নাকি? আমি তোর মামা, ছোটবেলা থেকে আমি তোকে মেয়ের মতনই দেখেছি। আমি মামার কথায় হাসলাম। তখন মামা বলল, মাগুরি, অনেকদিন ধরে তোকে একটা কথা বল ভাবছি, কিন্তু সেই কথাটা আর বলতে পারছি না। আমি বললাম, কি কথা মামা? তখন মামা বলল, গৌরী, আমি তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমি বললাম, মামা কি বলছেন আপনি? আপনি তো আমার বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবা, নিশ্চয়ই অনেক মজা পাবা। তাহলে চল বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যায়। হ্যালো বন্ধুরা, আমি গৌরিকা রায়, আমি কলকাতার একজন মেয়ে। আজ আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার মামাকে নিয়ে। বাবা মারা যাওয়ার পর যাকে আমি আমার অভিভাবক মনে করতাম, তিনি ছিলেন আমার মামা, যিনি আমার মায়ের ছোট ভাই। ছোটবেলা থেকেই আমি মামাকে খুব পছন্দ করতাম। তিনি আমাকে আর আমার ভাই মাধবকে অনেক আদর করতেন। আমার মনে আছে, মামা আমাদের জন্য গল্পের বই আর খেলনা কিনে আনতেন। কিন্তু বন্ধুরা, এই গল্পটা শুধু আদরের নয়, এর মধ্যে লুকিয়ে আছে একটা রহস্য, যেটা আমি অনেক পরে জানতে পেরেছি। আমার বাবা মারা যান যখন আমি আর মাধব খুব ছোট ছিলাম। তখন আমার মা রূপমালা আমাদের নিয়ে নানার বাড়িতে চলে আসেন। মা আমাদের ভবিষ্যতের কথা ভেবে আর বিয়ে করেননি। আমরা তিন মামার সঙ্গে একসঙ্গে বড় হতে থাকি। তবে সুনীল মামা ছিলেন একটু আলাদা। তিনি কখনো বিয়ে করেননি। শুনেছে মামা একজনকে খুব ভালোবাসতেন, কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। এই কষ্টে তিনি আর সংসার করেননি। তাই হয়তো তিনি আমাদের এত ভালোবাসতেন। মামার বাড়িতে আমার শৈশব কেটেছে রঙিন স্বপ্নের মতো। আমার জন্মদিনে মামা আমার জন্য সুন্দর উপহার আনতেন। এমন বই বা খেলনা, আমার মা এতে খুব খুশি হতেন, কারণ মামার এই স্নেহ আমাদের জীবনে আলো ছড়াত। কিন্তু আমি যখন একটু বড় হলাম, তখন মামার কিছু কথাবার্তা আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করল। একদিন সন্ধ্যায় আমি পড়তে বসেছিলাম। মামা এসে বললেন, গৌরী, তুই কত সুন্দর পড়িস। আমার তো এমন পড়াশোনার সুযোগ হয়নি। তার কথা একটা গভীর আক্ষেপ ছিল। আমি ভাবলাম, মামা কি তার অতীত নিয়ে ভাবছেন? তার কথার মধ্যে যেন কিছু একটা লুকিয়েছিল। একবার গ্রামে মেলা হচ্ছিল। মামা মাকে বললেন, রূপমালা, চল গৌরীকে নিয়ে মেলায় যাই। আমি খুব উৎসাহিত হয়ে মামার সঙ্গে গেলাম। মেলায় মামা আমাকে অনেক খেলনার মিষ্টি কিনে দিলেন। আমি খুশিতে আত্মহারা। কিন্তু মামা হঠাৎ বললেন, গৌরী, তুই বড় হয়ে কি করতে চাস? আমি বললাম, মামা, আমি ডাক্তার হতে চাই। তিনি হেসে বললেন, ভালো কথা, আমি চাই তুই তোর স্বপ্ন পূরণ করিস। তার কথায় একটা আন্তরিকতা ছিল। কিন্তু আমার মনে কেন জানি একটা প্রশ্ন জাগল, মামারা এত ভালোবাসার পিছবে কি কোনো গল্প আছে? দিন যত যাচ্ছিল, মামার কথাবার্তা আমাকে ভাবিয়ে তুলছিল। তিনি প্রায় বলতেন, গৌরী, আমি চাই তুই অনেক বড় হোস। আমি হাসতাম, কিন্তু মনে মনে ভাবতাম, মামার এ কথার মানে কি? তার চোখে যেন তার অতীতের কোনো গল্প লুকিয়েছিল। আমার মনে হতো মামার জীবনে কোনো রহস্য আছে, যেটা আমি এখনো জানি না। বন্ধুরা, আমার মামা সুনীলের আচরণ আমাকে ক্রমশ ভাবিয়ে তুলছিল। তার স্নেহ আর কথাবার্তার মধ্যে একটা অজানা রহস্য লুকিয়েছিল, যেটা আমি বুঝতে পারছিলাম না। আমার মন বলছিল, মামারে আন্তরিকতার পেছনে কোনো গল্প আছে, আর আমাকে সেটা নিজে খুঁজে বের করতে হবে। একদিন দুপুরে আমি আমার ভাই মাধব বাড়ির উঠোনে খেলছিলাম। মামা এসে বললেন, গৌরী, চল তোকে একটা জায়গায় নিয়ে যাই। মাধবকেও সঙ্গে নেই। আমি একটু অবাক হলাম, কারণ মামায়ের আগেও আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন। আমি জিজ্ঞেস করলাম, কোথায় মামা? তিনি হেসে বললেন, গেলেই দেখতে পাবি। আমরা তিনজন মিলে গ্রামের একটা পুরনো বাগান বাড়ির দিকে রওনা দিলাম। বাগানবাড়িটা অনেক দিন ধরে খালি পড়ে আছে। সেখানে পৌঁছে মামা আমাদের বাগানের মাঝে একটা বেঞ্চে বসতে বললেন। তিনি বললেন, গৌরী, মাধব, এই জায়গাটা আমার খুব প্রিয়। এখানে এলে আমার মন শান্ত হয়। আমরা চুপচাপ শুনছিলাম। মামা হঠাৎ বললেন, এই জায়গাটা আমার অতীতের অনেক স্মৃতির সঙ্গে জড়িত। আমার মনে হলো মামা তার অতীতের কোনো গল্পের কথা বলতে চান, কিন্তু পুরোটা বলছেন না। আমি জিজ্ঞেস করলাম, কি স্মৃতি মামা? তিনি শুধু হাসলেন আর বললেন, সময় হলে জানতে পারবে। এরপর থেকে মামা আমার আর মাধবের সঙ্গে আরও বেশি সময় কাটাতে শুরু করলেন। একদিন রাতে খাওয়ার পর তিনি আমাদের বললেন, গৌরী, মাধব, তোরা যদি কখনো কোনো সমস্যায় পড়িস, আমাকে বলবি। আমি তোদের জন্য সব সময় আছি। তার কথায় স্নেহ ছিল, কিন্তু আমার মনে হলো মামা কিছু একটা নিয়ে চিন্তিত। আমি বললাম, ঠিক আছে মামা, কিন্তু আপনি এত চিন্তা করেন কেন? মামা হেসে বললেন, তোরা আমার কাছে অনেক দামি। আমি চাই তোরা ভালো থাকিস।
তার কথা শুনে আমি একটু শান্ত হলাম, কিন্তু মনে একটা প্রশ্ন রয়ে গেল। একদিন আমি মাকে বললাম, মা, মামা আমাদের এত যত্ন করেন কেন? তার অতিথি কি কিছু হয়েছিল? মা হেসে বললেন, গৌরী, তোর মামা তোদের অনেক ভালোবাসেন, তিনি চান তোরা সব সময় নিরাপদে থাকিস। মায়ের কথায় আমি চুপ করে গেলাম, কিন্তু আমার মন বলছিল মামার অতীতে কিছু একটা আছে, যেটা আমরা জানি না। আমি ঠিক করলাম এই রহস্য আমি খুঁজে বের করব। এক সন্ধ্যায় মামা আমাদের বললেন, গৌরী, মাধব, তোরা সব সময় ভালো মানুষের সঙ্গে থাকবে, কোনো সমস্যায় পড়লে আমাকে জানাবি, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা মামা, আমরা তো সেটাই করি। কিন্তু মামার কথায় একটা গভীর উদ্বেগ ছিল। আমার মনে হলো মামা আমাদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত, আর এই চিন্তার পেছনে কোনো বড় গল্প লুকিয়ে আছে। মামা আমাদের পড়াশোনার খোঁজ নিতেন, আমাদের বন্ধুদের সম্পর্কে জানতে চাইতেন। একদিন তিনি বললেন, গৌরী, তুই যদি কখনো বাইরে কোথাও যাস আমাকে জানাবি, ঠিক আছে? আমি হেসে বললাম, আচ্ছা মামা, কিন্তু মনে মনে ভাবলাম, মামার এই যত্ন কি শুধুই স্নেহ, নাকি এর পেছনে অন্য কিছু আছে? বন্ধুরা, মামার এই আচরণ আমার মনে একটা প্রশ্নের ঝড় তুলছিল। আমি বুঝতে পারছিলাম না তিনি আমাদের এত ভালোবাসেন কেন। আমার মন বলছিল আমাকে আরও সতর্ক হতে হবে। মামার রহস্যময় কথা আমাকে ক্রমশ কৌতূহলী করে তুলছিল। বন্ধুরা, মামা সৌনীলের আচরণ আমার মনে একটা কৌতূহল তৈরি করছিল। তার স্নেহ, তার কথাবার্তা আর তার অতীতের গল্পের ইঙ্গিত, সব কিছুই আমাকে ভাবিয়া তুলছিল। আমি ঠিক করেছিলাম এই রহস্য আমাকে নিজে খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে? আমার মনে হচ্ছিল মামার প্রতিটি কথার পেছনে কোনো গল্প লুকিয়ে আছে। একদিন সকালে আমি আর মাধব বাড়ির ছাদে বসে গল্প করছিলাম। মাধব আমার ছোট ভাই, কিন্তু আমরা যেন বন্ধুর মতো। আমি তাকে বললাম, মাধব, তুই কি মামার কথাবার্তায় কিছু অদ্ভুত লক্ষ্য করেছি? মাধব অবাক হয়ে বলল, কি রকম অদ্ভুত? মামা তো আমাদের খুব ভালোবাসেন। আমি বললাম, হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে মামার কথায় যেন কিছু লুকিয়ে থাকে। তুই কি কিছু জানিস? মাধব হেসে বলল, দিদি, তুই বড্ড বেশি ভাবিস। মামা হয়তো আমাদের ভালো চান। মাধবের কথায় আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম এর পেছনে আরও কিছু আছে। একদিন বিকেলে মামা আমাকে আর মাধবকে ডেকে বললেন, গৌরী, মাধব, চল তোদের একটা জিনিস দেখাই। আমরা উৎসাহিত হয়ে তার সঙ্গে গেলাম। মামা আমাদের বাড়ির পেছনের একটা পুরনো ঘরে নিয়ে গেলেন। ঘরটা অনেক দিন ধরে বন্ধ ছিল। মামা দরজা খুলে একটা পুরনো ট্রাঙ্ক থেকে একটা ছবির অ্যালবাম বের করলেন। তিনি বললেন, দেখ, এখানে আমার আর তোদের মায়ের ছোটবেলার ছবি আছে। আমরা অ্যালবামটা দেখতে শুরু করলাম। ছবিতে মামা আর মা একসঙ্গে হাসছেন, খেলছেন। মামা বললেন, তোদের মা আমার খুব কাছের ছিল। তোদের দেখলে আমার মনে হয় আমি আমার বোনের স্মৃতি ফিরে পাচ্ছি। মামার কথা শুনে আমার মন একটু নরম হলো। আমি ভাবলাম হয়তো মামার এই স্নেহ আমাদের মায়ের জন্য। কিন্তু আমার মনে তবুও একটা প্রশ্ন রইল। আমি জিজ্ঞেস করলাম, মামা, আপনি আমাদের এই ছবি দেখাচ্ছেন কেন? মামা হেসে বললেন, গৌরী, আমি চাই তোরা আমার অতীতের গল্প জানিস। এই ছবিগুলো আমার জীবনের একটা অংশ। তার কথায় একটা আন্তরিকতা ছিল, কিন্তু আমার কৌতূহল কমল না। একদিন রাতে আমি পড়তে বসেছিলাম। মামা এসে বললেন, গৌরী, তুই পড়াশোনায় এত মনোযোগী, এটা দেখে আমার খুব ভালো লাগে। আমি চাই তুই অনেক বড় হোস। আমি হাসলাম আর বললাম, ধন্যবাদ মামা। তিনি আরও বললেন, তুই যদি কখনো কোনো বিষয়ে দ্বিধায় পড়িস, আমার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আমি মাথা নেড়ে বললাম, আচ্ছা মামা। কিন্তু মনে মনে ভাবলাম, মামা কেন আমাদের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তিত? একদিন আমি আর মাধব গ্রামের পুকুর পাড়ে বসে গল্প করছিলাম। হঠাৎ দেখলাম মামা আমাদের দিকে তাকিয়ে হাসছেন। আমি মাধবকে বললাম, দেখ, মামা আমাদের দিকে তাকিয়ে হাসছেন। মাধব বলল, দিদি, মামা হয়তো আমাদের দেখে খুশি হচ্ছেন। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম মামার এই হাসির পেছনে কি কোনো গল্প আছে? দিনগুলো কাটতে লাগল আর মামার আচরণ আমাকে আরও কৌতূহলী করে তুলছিল। তিনি আমাদের প্রতি যত্নশীল ছিলেন, কিন্তু তার কথার মধ্যে কেন তার অতীতের ছায়া লুকিয়েছিল? আমি ঠিক করলাম আমি মামার সঙ্গে সরাসরি কথা বলবো। আমাকে জানতেই হবে তার এই স্নেহ আর চিন্তার পেছনে আসল গল্প কি। বন্ধুরা, মামার সৌনীলের আচরণ আমার মনে ক্রমশ আরও প্রশ্ন তৈরি করছিল। তার স্নেহ আর কথাবার্তায় যেন তার অতীতের কোনো গল্প লুকিয়েছিল। আমি ঠিক করেছিলাম মামার সঙ্গে সরাসরি কথা বলে তার এই যত্নের পেছনের কারণ জানতে হবে। কিন্তু তার আগে আমি আর একটু তথ্য জানতে চাইলাম, যাতে আমার মনের সন্দেহ পরিষ্কার হয়। একদিন সকালে আমি মার উপমালার সঙ্গে রান্নাঘরে গল্প করছিলাম। আমি সুযোগ বুঝে বললাম, মা, মামা কেন এত একা থাকেন? তিনি কি কখনো তোমাকে তার জীবনের কথা বলেছেন? মা একটু চুপ করে থাকলেন। তারপর বললেন, গৌরী, তোর মামার জীবনে অনেক কষ্ট আছে। তিনি একজনকে খুব ভালোবাসতেন,
কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। তারপর থেকে তিনি আর নতুন করে কিছু শুরু করেননি। তুই আর মাধব তার কাছে খুব আপন, তাই তিনি তোদের এত যত্ন করেন। মায়ের কথা শুনে আমার মন একটু শান্ত হলো, কিন্তু পুরোপুরি নয়। আমি ভাবলাম এই কষ্টের গল্প কি মামার আচরণের পুরো কারণ। একদিন বিকেলে আমি বাড়ির পাশের বাগানে বসে বই পড়ছিলাম। মামা এসে বললেন, গৌরী তুই এত পড়াশোনা করিস দেখে আমার খুব ভালো লাগে। আমি চাই তুই জীবনে অনেক বড় কিছু করিস। আমি হাসলাম আর বললাম, ধন্যবাদ মামা। আমি সাহস করে বললাম, মামা আপনি আমাদের এত যত্ন করেন কেন? এর পেছনে কি কোনো খাস কারণ আছে? মামা হেসে বললেন, গৌরী তোরা আমার কাছে পরিবারের মতো। আমি চাই তোরা ভালো থাকিস, সফল হস। তার কথায় আন্তরিকতা ছিল, কিন্তু আমার মনে তবু একটা প্রশ্ন রইল। একদিন আমি আর মাধব গ্রামের মন্দিরে গিয়েছিলাম। ফেরার পথে মামা আমাদের সঙ্গে ব্যাখ্যা করলেন। তিনি বললেন, গৌরী মাধব তোরা যখন বাইরে যাস আমাকে জানিয়ে যাবি, ঠিক আছে? আমি তোদের জন্য চিন্তা করি। আমি বললাম, আচ্ছা মামা, কিন্তু মনে মনে ভাবলাম, আমার এই চিন্তা কি শুধুই আমাদের নিরাপত্তার জন্য, নাকি এর পেছনে আরও কিছু আছে? এক রাতে আমি আমার ঘরে ডায়েরি লিখছিলাম। মামা এসে বললেন, গৌরী তুই কি ভেবেছিস? বড় হয়ে কি হতে চাস? আমি বললাম, মামা আমি ডাক্তার হতে চাই। তিনি হাসলেন আর বললেন, ভালো কথা, তুই যা চাস তাই হবি। আমি চাই তুই জীবনে সব সময় সঠিক পথে থাকিস। তার কথায় উপদেশের সুর ছিল। আমি বললাম, মামা আপনি আমাদের এত উপদেশ দেন কেন? মামা হেসে বললেন, তোরা আমার কাছে অনেক দামি। আমি চাই তোরা ভালো পথে চলিস। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম, কিন্তু মনে মনে ভাবলাম মামার কথার পেছনে আরও কিছু আছে। একদিন আমি গ্রামের এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম। পথে মামা আমাকে দেখে বললেন, গৌরী তুই কার সঙ্গে মিশিস সেটা খেয়াল রাখিস। আমি বললাম, মামা আমি বুঝতে পারি কার সঙ্গে মিশব। মামা হাসলেন, কিন্তু তার মুখে একটু চিন্তার ছায়া দেখলাম। আমার মনে হলো আমার কথায় তিনি একটু মন খারাপ করেছেন। আমি আর কিছু বললাম না। মামার আচরণ আমার মনে কৌতূহল বাড়িয়ে তুলছিল। তিনি আমাদের এত যত্ন করেন কেন? তার কথার পেছনে কি লুকিয়ে আছে? আমি ঠিক করলাম আমাকে মামার সঙ্গে আরও খোলাখুলি কথা বলতে হবে। আমি জানতে চাই তার এই স্নেহের পিছনে আসল গল্প কি। বন্ধুরা, মামা সৌনীলের আচরণ আমার মনে ক্রমশ আরও কৌতূহল জাগাচ্ছিল। তার স্নেহ আর কথাবার্তায় যেন তার অতীতের কোনো গল্প লুকিয়েছিল। আমি ঠিক করেছিলাম মামার সঙ্গে খোলাখুলি কথা বলে তার এই যত্নের পেছনের কারণ জানতে হবে। কিন্তু তার আগে আমি আরেকটু তথ্য জানতে চাইলাম, যাতে আমার মনের সন্দেহ পরিষ্কার হয়। একদিন সকালে আমি আর মাধব বাড়ির উঠোনে বসে গল্প করছিলাম। আমি মাধবকে বললাম, মাধব তুই কি মামার কথাবার্তায় কিছু অদ্ভুত লক্ষ্য করেছিস? তিনি আমাদের এত যত্ন করেন কেন? মাধব হেসে বলল, দিদি তুই বড্ড বেশি ভাবিস। মামা আমাদের ভালোবাসেন, হয়তো তিনি তোকে বেশি যত্ন করেন কারণ তুই বড়। আমি বললাম, হতে পারে, কিন্তু আমার মনে হয় মামা কিছু বলতে চান, কিন্তু বলছেন না। মাধব আমার কথায় পাত্তা দিল না, কিন্তু আমি ঠিক করলাম আরও খোঁজ নিতে হবে। এক বিকেলে আমি গ্রামের এক বুড়ো প্রতিবেশীর কাছে গেলাম। তিনি আমাদের পরিবারের অনেক কথা জানতেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কাকা মামা সনিল কেন এত একা থাকেন? তার জীবনে কি ঘটেছিল? কাকা একটু ভেবে বললেন, গৌরী তোর মামার জীবনে একটা বড় কষ্ট আছে। তিনি একজনকে ভালোবাসতেন, কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। তারপর থেকে তিনি একা থাকেন। তবে তিনি তোদের খুব ভালোবাসেন, বিশেষ করে তোকে আর মাধবকে। কাকার কথা শুনে আমার মনে একটু সান্ত্বনা এল, কিন্তু আমার কৌতূহল কমল না। একদিন রাতে আমি পড়তে বসেছিলাম। মামা এসে বললেন, গৌরী তুই বড় হয়ে অনেক দায়িত্ব নিবি, তুই কি সেজন্য তৈরি? আমি অবাক হয়ে বললাম, কি দায়িত্ব মামা? তিনি হেসে বললেন, জীবনের দায়িত্ব। আমি চাই তুই সবসময় ভালো পথে থাকিস। তার কথায় একটা আন্তরিকতা ছিল, কিন্তু আমার মনে হলো তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু পুরোটা বলছেন না। আমি ভাবলাম, মামারে কথার পেছনে কি আছে? একদিন আমি আর মাধব গ্রামের মাঠে ঘুরতে গিয়েছিলাম। দূর থেকে দেখলাম মামা একটা গাছের নিচে বসে কি যেন ভাবছেন। তার মুখে একটা চিন্তার ছায়া ছিল। আমি মাধবকে বললাম, দেখ মামা কেমন একা বসে আছেন, তিনি কি কিছু নিয়ে চিন্তিত? মাধব বলল, দিদি তুই বড্ড বেশি চিন্তা করিস। মামা হুম্মায় তো শুধু বিশ্রাম করছেন। কিন্তু আমার মনে হলো মামার এই একাকিত্বের পেছনে কোনো গল্প আছে। এক সন্ধ্যায় মামা আমাকে আর মাধবকে ডেকে বললেন, গৌরী মাধব তোরা যদি কখনো কোনো সমস্যায় পড়িস আমাকে বলবি, আমি তোদের জন্য সব সময় আছি। আমি বললাম, মামা আপনি আমাদের এত যত্ন করেন কেন? মামা হেসে বললেন, তোরা আমার পরিবারের মতো। আমি চাই তোরা সব সময় ভালো থাকিস। তার কথায় স্নেহ ছিল, কিন্তু আমার মন বলছিল এর পিছনে আরও কিছু আছে। দিনগুলো কাটতে লাগল।
আর মামার আচরণ আমাকে আরও কৌতূহলী করে তুলছিল। তিনি আমাদের প্রতি এত যত্নশীল ছিলেন, কিন্তু তার কথায় যেন তার অতীতের ছায়া লুকিয়েছিল। আমি ঠিক করলাম আমাকে মামার সঙ্গে সরাসরি কথা বলতেই হবে। আমি জানতে চাই তার এই স্নেহের পেছনের আসল উদ্দেশ্য কি। বন্ধুরা, মামা সৌনীলের আচরণ আমার মনে ক্রমশ আরও কৌতূহল জাগাচ্ছিল। তার স্নেহের মধ্যে যেন তার অতীতের কোনো গল্প লুকিয়েছিল। আমি ঠিক করেছিলাম মামার সঙ্গে খোলাখুলি কথা বলে তার এই যত্নের পেছনের কারণ জানতে হবে। কিন্তু তার আগে আমি আরেকটু তথ্য জানতে চাইলাম, যাতে আমি তার মনের ভাব বুঝতে পারি। একদিন দুপুরে আমি মা রূপমালার সঙ্গে বসে গল্প করছিলাম। আমি সাহস করে বললাম, মা, মামা কেন আমাদের এত বেশি যত্ন নেন? আমার মনে হয় তিনি কিছু বলতে চান, কিন্তু বলছেন না। মা হেসে বললেন, গৌরী, তুই কেন এত ভাবিস? তোর মামা তোদের নিজের সন্তানের মতো ভালোবাসেন। তার জীবনে অনেক কষ্ট ছিল, তাই তিনি তোদের মধ্যে সুখ খুঁজে পান। মায়ের কথা শুনে আমার মন একটু শান্ত হল, কিন্তু আমার কৌতূহল কমল না। আমি ভাবলাম মা হয়তো পুরো গল্পটা জানেন না। এক বিকেলে আমি গ্রামের পুকুর পাড়ে বসেছিলাম। মামা এসে বললেন, গৌরী, তুই এখানে কি ভাবছিস? আমি বললাম, কিছু না মামা, শুধু প্রকৃতি দেখছি। মামা এসে বললেন, তুই যখন ছোট ছিলি আমি তোদের এখানে নিয়ে আসতাম, মনে আছে? আমি হাসলাম আর বললাম, হ্যাঁ মামা। তিনি বললেন, গৌরী, আমি চাই তুই আর মাধব সব সময় সুখী থাকিস। তার কোথায় আন্তরিকতা ছিল, কিন্তু আমার মনে হলো তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু পুরোটা বলছেন না। একদিন আমি আর মাধব গ্রামের মেলায় গিয়েছিলাম। মামা আমাদের সঙ্গে গেলেন। মেলায় তিনি আমার জন্য একটা সুন্দর বই কিনে দিলেন। বইটা দেওয়ার সময় তিনি বললেন, গৌরী, এই বইটা পড়িস, এটা তোর জীবনে অনেক কিছু শেখাবে। আমি বইটা নিয়ে বললাম, ধন্যবাদ মামা। কিন্তু মনে মনে ভাবলাম, মামা কেন আমাকে এত উপদেশ দেন? এর পেছনে কি কোনো গল্প আছে? এক রাতে আমি পড়তে বসেছিলাম। মামা এসে বললেন, গৌজি, তুই বড় হয়ে অনেক কিছু বুঝতে পারবি। আমি চাই তুই আর মাধব ভালো মানুষের সঙ্গে থাকিস। আমি বললাম, মামা, আপনি বারবার এই কথা কেন বলেন? মামা হেসে বললেন, গৌরী, আমি শুধু তোদের ভালো চাই। তার কথায় স্নেহ ছিল, কিন্তু আমার মন বলছিল এর পিছনে আরও কিছু আছে। একদিন আমি গ্রামের এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম। মামা আমাকে দেখে বললেন, গৌরী, তুই কোথায় যাচ্ছিস? আমাকে বলে যা। আমি বললাম, মামা, আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি। মামা হাসলেন, কিন্তু তার মুখে একটা চিন্তার ছায়া দেখলাম। আমার মনে হলো তিনি আমার জন্য খুব চিন্তিত। আমি ভাবলাম, আমার কথায় তিনি হয়তো একটু মন খারাপ করেছেন। মামার আচরণ আমাকে আরও কৌতূহলী করে তুলছিল। তিনি আমাদের এত যত্ন করেন কেন? তার কথার পিছনে কি লুকিয়ে আছে? আমি ঠিক করলাম আমাকে মামার সঙ্গে আরও খোলাখুলি কথা বলতেই হবে। আমি জানতে চাই তার এই স্নেহের পিছনে কি রয়েছে। বন্ধুরা, মামা সনীলের আচরণ আমার মনে এতদিন ধরে কৌতূহল তৈরি করছিল। তার স্নেহ আর কথাবার্তায় যেন তার অতীতের কোনো গল্প লুকিয়েছিল। আমি ঠিক করেছিলাম এবার আমাকে মামার সঙ্গে সরাসরি কথা বলতে হবে। তার যত্নের পেছনে কি আছে তা আমাকে জানতেই হবে। একদিন সকালে আমি মামাকে বাড়ির উঠানে একা দেখলাম। তিনি একটা গাছের নিচে বসে ভাবছিলেন। আমি সাহস করে তার কাছে গেলাম। আমি বললাম, মামা, আমি আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। মামা হেসে বললেন, বল গৌরী, কি কথা? আমি সরাসরি বললাম, মামা, আপনি আমাদের এত যত্ন করেন কেন? আপনার কথাবার্তায় যেন কিছু লুকিয়ে আছে। আপনি কি কিছু বলতে চান? মামার মুখে একটা চিন্তার ছায়া ফুটে উঠল। তিনি চুপ করে রইলেন। কিছুক্ষণ পর মামা বললেন, গৌরী, তুই আমাকে ভুল বুঝেছিস। আমি তোদের শুধু ভালো চাই। আমার জীবনে অনেক কষ্ট ছিল, তাই আমি চাই না তোরা কখনো কষ্ট পাস। আমি বললাম, মামা, আপনি বারবার বলেন আমি আপনার মেয়ের মতো, কিন্তু এর পেছনে কি কোনো ঘাস কারণ আছে? মামা হেসে বললেন, গুডি, তুই আর মাধব আমার কাছে পরিবারের মতো। আমি চাই তোরা সব সময় ভালো থাকিস। তার কথা শুনে আমার মন একটু শান্ত হল, কিন্তু আমার কৌতূহল কমল না। একদিন বিকেলে আমি আর মাধব গ্রামের মাঠে ঘুরতে গিয়েছিলাম। মামা আমাদের দূর থেকে দেখছিলেন। আমি মাধবকে বললাম, দেখ, মামা আমাদের দিকে তাকিয়ে আছেন। তুই কি কিছু জানিস? মাধব বলল, দিদি, তুই কেন এত ভাবিস? মামা হয়তো শুধু আমাদের ঠিক আছে কিনা দেখছেন, কিন্তু আমার মনে হলো মামার এই যত্নের পেছনে কিছু একটা আছে। এক রাতে আমি আমার ঘরে ডায়েরি লিখছিলাম। মামা এসে বললেন, গৌরী, তুই এত রাতে কি লিখছিস? আমি বললাম, মামা, আমি আমার দিনের কথা লিখি। তিনি হাসলেন আর বললেন, তুই যা লিখিস তা যেন সবসময় ভালো কিছু হয়। আমি চাই তোর জীবনটা সুন্দর হোক। তার কথায় স্নেহ ছিল, কিন্তু আমার মনে হলো তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু বলছেন না। আমি বললাম, মামা, আপনি আমাদের জন্য এত চিন্তা করেন কেন? মামা চুপ করে রইলেন।
একদিন আমি গ্রামের এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম। পথে মামা আমাকে দেখে বললেন, গৌরী তুই কোথায় যাচ্ছিস? আমি বললাম, মামা আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি। মামা হাসলেন আর বললেন, ঠিক আছে, খেয়াল রাখিস। আমার মনে হলো মামা আমার জন্য খুব চিন্তিত। আমি ভাবলাম আমার কথায় তিনি হয়তো মন খারাপ করেছেন। মামার আচরণ আমাকে আরও কৌতূহলী করে তুলছিল। তিনি আমাদের এত যত্ন করেন কেন, তার কথার পিছনে কি লুকিয়ে আছে? আমি ঠিক করলাম আমাকে মামার সঙ্গে আরও খোলাখুলি কথা বলতেই হবে। তা না হলে বিষয়টা অজানাই হয়ে যাবে। বন্ধুরা, মামা সৌনীলের আচরণ আমাকে এতদিন ধরে কৌতূহলী করে তুলছিল। স্নেহ আর কথাবার্তায় যেন কিছু লুকিয়েছিল। আমি ঠিক করেছিলাম এবার আমাকে মামার সঙ্গে সরাসরি কথা বলে তার এই যত্নের পেছনের কারণ জানতেই হবে। আমি আর সন্দেহের মধ্যে থাকতে চাই না। এক সন্ধ্যায় আমি মামাকে বালির ছাদে একা দেখলাম। তিনি আকাশের দিকে তাকিয়ে ভাবছিলেন। আমি তার কাছে গিয়ে বললাম, মামা আমার আপনার সঙ্গে কিছু কথা বলার আছে। মামা হেসে বললেন, বল গৌরী, কি বলতে চাস? আমি সরাসরি বললাম, মামা আপনি আমাদের এত যত্ন করেন কেন? আপনার কথাবার্তায় যেন কিছু লুকিয়ে আছে। আমি জানতে চাই আপনারা আসল উদ্দেশ্য কি? মামা আমার কথা শুনে চুপ করে রইলেন, তার মুখে একটা চিন্তার ছায়া ফুটে উঠল। কিছুক্ষণ পর তিনি বললেন, গৌরী তুই আমাকে ভুল বুঝেছিস। আমার জীবনে কেউ নেই, না স্ত্রী না সন্তান। আমি একজনকে খুব ভালোবাসতাম, কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। তারপর থেকে আমি একা, তুই আর মাজব আমার কাছে পরিবারের মতো। বিশেষ করে তুই গৌরী, তোর মধ্যে আমি আমার হারানোর স্বপ্নের ছায়া দেখি। আমি চুপ করে মামার কথা শুনছিলাম। তিনি আরও বললেন, আমি চাই তুই জীবনে অনেক বড় হোস। আমি চাই তুই কখনো ভুল পথে না যাস। আমার এই যত্ন একজন অভিভাবকের দায়িত্ব। তুই আর মাধব আমার কাছে সন্তানের মতো। আমার জীবনে আর কেউ নেই, তাই তোদের মধ্যে আমি সুখ খুঁজে পাই। মামার কথা শুনে আমার মন ভারী হয়ে এলো। আমি এতদিন তাকে ভুল বুঝেছিলাম। মামা থামলেন না। তিনি বললেন, গৌরী আমার যা কিছু সম্পত্তি আছে আমি সব তোদের নামে লিখে দেব। আমি চাই তোদের ভবিষ্যৎ নিরাপদ হোক। আমি যখন তোকে উপদেশ দিতাম তখন শুধু তোর ভালো চাইতাম, তুই আমাকে ভুল বুঝিস না। মামার গলা ভারী হয়ে এলো। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি বললাম, মামা আমি আপনাকে ভুল বুঝেছি। আমি জানতাম না আপনার মনে আমাদের জন্য এত ভালোবাসা। একটু পরে আমি মামাকে জিজ্ঞেস করলাম, মামা আপনি কেন আমাকে আগে এসো বলেননি? মামা হাসলেন আর বললেন, গৌরী আমি চাইতাম তুই নিজে থেকে আমাকে বুঝিস। আমি শুধু চাইতাম তুই আমাকে একজন বাবার মতো দেখিস। আমি মামার হাত ধরে বললাম, মামা আপনি আমার বাবার মতোই। আমি আপনাকে আর কখনো ভুল বুঝব না। বন্ধুরা, সেদিন মামার কথা শুনে আমার মনের সব সন্দেহ দূর হয়ে গেল। আমি বুঝলাম মামার সেই যত্ন, তার উপদেশ সবই ছিল আমাদের ভালোর জন্য। আমি তাকে ভুল বুঝেছিলাম, কিন্তু তার মনে ছিল শুধুই একজন অভিভাবকের ভালোবাসা। জীবনে মাঝে মধ্যে আমরা মানুষকে ভুল বুঝি, কিন্তু ধৈর্য আর বিশ্বাস রাখলে সত্যি প্রকাশ পায়। বন্ধুরা, সব শেষে আমি তোমাদেরকে বলতে চাই, জীবনে আমরা অনেক সময় মানুষের উদ্দেশ্য ভুল বুঝি, কিন্তু তাদের প্রতি ধৈর্য আর বিশ্বাস রাখলে আমরা তাদের আসল মনের কথা বুঝতে পারি। কাউকে বিচার করার আগে তাদের কথা শোনো, কারণ সত্যি সবসময় আমাদের প্রত্যাশার চেয়ে সুন্দর হতে পারে। তাই যে কোনো বিষয়ে আগে ভালো করে বোঝার পর সিদ্ধান্ত নেওয়া উচিত। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। তোমাদের অনুপ্রেরণা পেয়ে যাতে আমি আরও ভালো ভালো গল্প তোমাদের উপহার দিতে পারি। এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।